আজকে প্রথমেই আমরা গ্রিগনারটা পড়ে নেবো অর্গানোমেটালিক কম্পাউন্ড হিসেবে। আমি আগের দিন একটু বলে দিই, দিয়ে গ্রিগনারটা যাবো। আগের দিন আমরা পড়েছিলাম অর্গানোমেটালিক কম্পাউন্ড কাদের বলে। অর্গানোমেটালিক কম্পাউন্ড শুনতে পাচ্ছিস তো? শোনা যাচ্ছে তো রে? অর্গানোমেটালিক কম্পাউন্ড কাদের বলে? অর্গানোমেটালিক কম্পাউন্ড কাদের বলে বলছিলাম, আমরা পড়েছিলাম যে সমস্ত যৌগে কার্বন পরমাণু সরাসরি, যে সকল যৌগে কার্বন পরমাণু সরাসরি কোনো ধাতুর সাথে যুক্ত থাকবে, তাদের অর্গানোমেটালিক কম্পাউন্ড বলে। তাদের অর্গানোমেটালিক কম্পাউন্ড বলে। যেমন আমরা পড়েছিলাম কি গ্রিগনার, যেমন এর এক্সাম্পল কি পড়েছিলাম, এর এক্সাম্পলে পড়েছিলাম গ্রিগনার বিকারক হচ্ছে একটা। এছাড়া অনেকগুলো উদাহরণ আমি দিয়েছিলাম, তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রিগনার রিএজেন্ট হচ্ছে একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড, বা এটাকে আমরা বলি অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। বিজ্ঞানী গ্রিগনার এটা আবিষ্কার করে নোবেল পেয়েছিল। কেন না, গ্রিগনার বিকারকের সাহায্যে আমরা গ্রিগনার তো গ্রিগনার বিকারকটা কি? গ্রিগনার বিকারক আবিষ্কার করে কি হয়েছিল বললাম, নোবেল পেয়েছিল। কেন নোবেল পেয়েছিল গ্রিগনার বিকারক আবিষ্কার করে? কারণ গ্রিগনার বিকারক থেকে আমরা কি কি তৈরি করতে পারি। সর্বপ্রথম গ্রিগনার বিকারক থেকে আমরা যেটা তৈরি করতে পারি সেটা হচ্ছে, এক নম্বর আমরা হচ্ছে যে কোনো অ্যালকোহল তৈরি করতে পারি। কীরকম? 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল সিনথেসিস করতে পারি। 2 নম্বর হচ্ছে তোর অ্যালডিহাইড তৈরি করতে পারি। তৈরি করতে পারি কিটোন, তৈরি করতে পারি কার্বক্সিলিক অ্যাসিড, তৈরি করতে পারি অ্যামিন। তাহলে গ্রিগনার বিকারককে ব্যবহার করে আমরা এগুলো তৈরি করতে পারি। 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে গ্রিগনার বিকারককে তৈরি করব কি করে? এই রিএজেন্টটাকে আমরা তৈরি করব কি করে? গ্রিগনার বিকারককে তৈরি করব কি করে? গ্রিগনার বিকারক তৈরির জন্য আমাদেরকে নিতে হয় তোর হচ্ছে অ্যালকিল বা অ্যারাইল হ্যালাইড। মানে কি? ধর আরএক্স কে আমরা ম্যাগনেসিয়াম চূর্ণের সাথে বিক্রিয়া করাবো ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। শুষ্ক ইথার মাধ্যমে আমরা যে কোনো অ্যালকিল হ্যালাইডকে আরএক্সকে ম্যাগনেসিয়াম চূর্ণের সাথে যদি বিক্রিয়া করাই তাহলে তৈরি হবে আরএমজিএক্স। এটাই হচ্ছে গ্রিগনার। যেমন দেখ, আর এর জায়গায় আমরা নিতে পারি CH3Br প্লাস ম্যাগনেসিয়াম। কি তৈরি হবে বল? ট্রাই ইথার দেবো, তাহলে তৈরি হবে CH3MgBr। বা ধর তুই এরকম নিতে পারিস কি যে CH3CH2I, যে কোনো অ্যালকিল হ্যালাইড CH3CH2I, তার সঙ্গে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করিয়ে দে ম্যাগনেসিয়াম চূর্ণের শুষ্ক ইথারের প্রেজেন্সে, তাহলে কি হবে? CH3CH2MgI। বা তুই কোনো 2 ডিগ্রিও নিতে পারিস হ্যালাইড হিসেবে। 2 ডিগ্রি কোনো হ্যালাইড নিয়ে নিলি, CHCl, এখানে CH3, এটা 2 ডিগ্রি হ্যালাইড। এর সঙ্গে তুই ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করলি, তৈরি হলো কি? CH3 সিঙ্গেল বন্ড CH, এদিকে CH3 যেমন আছে থাকবে,
শুধু সিএলটার আগে একটা ম্যাগনেসিয়াম দিয়ে জুড়ে দিবি, এটা একটা গ্রিগনার্ড বিকারক হয়ে গেল। তার মানে আমরা গ্রিগনার্ড বিকারক এইভাবে তৈরি করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে গ্রিগনার্ড বিকারক তৈরির সময় মাধ্যমটাকে শুষ্ক নেওয়া হয় কেন? এই যে শুষ্ক ইথার আমরা নিচ্ছি, এই মাধ্যম নেওয়ার প্রয়োজনীয়তা কোথায়? তাহলে গ্রিগনার্ড বিকারক তৈরির সময় গ্রিগনার্ড বিকারক তৈরির সময় মাধ্যমকে শুষ্ক নেওয়া হয় কেন? মাধ্যমকে শুষ্ক নেওয়া হয় কেন? আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে আমরা গ্রিগনার্ড বিকারক তৈরি করব, ঠিক আছে? আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা একটা গ্রিগনার্ড বিকারক তৈরি করব। তাহলে সেই জায়গায় যদি আমি মাধ্যমে যদি অন্য কোনো পদার্থ, সেই জায়গায় মাধ্যমে যদি অন্য কোনো পদার্থ চলে আসে, তাহলে সেক্ষেত্রে অন্য বিক্রিয়া হয়ে যাবে। যেমন দেখ, একটা গ্রিগনার্ড আমি লিখছি এখানে RMgX, এটা একটা গ্রিগনার্ড। এবার এই গ্রিগনার্ডে দেখ, এই আরটা হচ্ছে একটা কার্বন পরমাণু আর ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, তাই তো? তাহলে ধাতুরা সবসময় চায় আমি ইলেকট্রন ছাড়বো, আর কার্বন সেই ইলেকট্রনটা গ্রহণ করে নেবে, বাধ্য হয়ে, কিছু করার নেই। কারণ ওর সঙ্গে যুক্ত করে দিয়েছি এই ম্যাগনেসিয়ামকে, যার ইলেকট্রন ছাড়ার প্রবণতা ওর থেকে 1000 গুণ বেশি। তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ছাড়বে, তাহলে ম্যাগনেসিয়াম হবে ডেল প্লাস, আর আরটা হয়ে যাবে ডেল মাইনাস, আরটা কি হয়ে যাবে? ডেল মাইনাস হয়ে যাবে। তাহলে সেই জায়গায় এবার ধর তুই এখানে জল দিয়ে দিলি, জল H2O দিয়ে দিলি, H সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড H, জল দিয়ে দিলি। তাহলে এই আরটা কি চাইবে? যে আমি একটা, আমার কাছে মাইনাস আছে আর এইখানে দেখ অক্সিজেন হচ্ছে মাইনাস, হাইড্রোজেন গুলো প্লাস, তাহলে আরটা কার সাথে বিক্রিয়া করে নেবে? হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে নেবে। কারণ আর বলছে আমার কাছে মাইনাস আছে, আর হাইড্রোজেন বলছে যে আমার কাছে আছে প্লাস আছে, তাহলে আর এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়া হয়ে যাবে। তাহলে এই বন্ডটা যে কাকে ক্যাপচার করে নেবে? হাইড্রোজেনটাকে ক্যাপচার করে নেবে, এই বন্ডটা অক্সিজেনের মাথায় শিফট হয়ে যাবে। তাহলে প্রোডাক্টে কি চলে আসবে? তাহলে প্রোডাক্ট হিসেবে চলে আসবে তোমার RH চলে আসবে, আর সিঙ্গেল বন্ড H। অর্থাৎ গ্রিগনার্ড, এটা তো গ্রিগনার্ড ছিল, এটা ছিল আমার গ্রিগনার্ড, এটা ছিল আমার গ্রিগনার্ড। তাহলে গ্রিগনার্ড রিয়েজেন্টটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? অ্যালকেনে কনভার্ট হয়ে যাচ্ছে, অ্যালকেন। তাহলে যদি এমন কোনো একটা যৌগ আমি দিই গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরির সময়, মাধ্যমে যদি এমন কোনো যৌগ দিয়ে দিই যেখানে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, বা H+ রূপে প্রোটনেটেড ডিপ্রোটনেটেড হতে পারে, বা H+ উৎপন্ন করতে পারে, এমন করে যদি কম্পাউন্ড থাকে, তাহলে গ্রিগনার্ড বিকারকটা ভেঙে যাবে। তার মানে যদি, অতএব যদি কোনো H+ দান করতে পারে এমন যৌগ, কোন কোন যৌগ H+ দান করতে পারে? জল তো দান করতে পারে, অ্যালকোহল দান করতে পারে, ঠিক আছে? কোনো একটা অ্যাসিড CH3COOH হোক, বা এটাকে আমি এইভাবে লিখতে পারি RCOOH হোক, বা যদি বেনজিন রিং ফেনল, যদি ফেনল হয়, বা অ্যাসিটিলিনের মতো কোনো কমপ্লেক্স হয়, তো এটসেট্রা। তো অ্যাসিড দান করতে পারে, মানে H+ দান করতে পারে, এইরকম যদি কম্পাউন্ড গ্রিগনার্ড বিকারক তৈরির সময় মাধ্যমে থাকে, তাহলে ভাই গল্প উল্টো হয়ে যাবে। গ্রিগনার্ড বিকারক যেটা তৈরি হবে সেটা আবার ভেঙে যে অ্যালকেন হয়ে যাবে। সে জানে এইগুলো দেয়া যাবে না, গ্রিগনার্ড বিকারক তৈরির সময় এগুলো দেয়া যাবে না। যেমন ধরো আমি এরকম লিখলাম CH3MgI, এটা একটা গ্রিগনার্ড, এর নাম কি? মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। তাহলে এটা যদি জলের সাথে বিক্রিয়া করে, H2O সাথে বিক্রিয়া করে, বা ধরো একে আমি কোনো একটা অ্যাসিডিলিন দিয়ে দিলাম, বা কোনো একটা তোমার ওটাকে কোনো একটা CH3 অ্যাসিড দিয়ে দিলাম, অ্যাসিডিলিন দিয়ে দিলাম, তাদের কাছে একটা H+ উৎপন্ন করার মতো ক্ষমতা আছে, তাহলে এই কিসে কনভার্ট হয়ে যাবে? মিথেন। প্রত্যেক ক্ষেত্রে কিসে কনভার্ট হবে? মিথেনে কনভার্ট হয়ে যাবে। কেন না? এই একটা হাইড্রোজেনকে ক্যাপচার করে নেবে জল থেকে, এই একটা এখান থেকে হাইড্রোজেনকে ক্যাপচার করে নেবে, এখান থেকে একটা হাইড্রোজেনকে ক্যাপচার করে নেবে, তাহলে মিথেন হয়ে যাবে, প্রত্যেক ক্ষেত্রে মিথেন হয়ে যাবে। বা ধরো এই প্রশ্নটা তো একদম ফেভারিট কোশ্চেন, CH3MgI কে ধরো আমি দিয়ে দিলাম D2O, ভারী জল, D2O মানে সেটা কিন্তু হাইড্রোজেন, এখানে ডিটা হচ্ছে হাইড্রোজেন, তো D2O, তাহলে এখানে D2O মানে O, এখানে একটা আছে D মানে 1H2, এখানে D আছে, তাহলে এই বন্ডটাকে কাকে নিয়ে নেবে? হাইড্রোজেনটাকে নিয়ে নেবে।
তাহলে CH3D হয়ে যাবে। বা ধরো এরকম আছে ফেনলের বেঞ্জিনের উপরে MgBr আছে, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা একটা গ্রিগনার। ঠিক আছে, তুমি একে D2O দিয়ে দিচ্ছ, একে তুমি দিয়ে দিচ্ছ D2O, তাহলে কি হবে, বেঞ্জিন বলয়ের উপরে কি হবে, বেঞ্জিন বলয়ের উপরে D হয়ে যাবে, এটা হয়ে যাবে। তো এইভাবে আমাদের গ্রিগনাটগুলো ভেঙে যেতে পারে যদি মিডিয়ামে আমরা কি দিই, মিডিয়ামে আমরা যদি কোনো অ্যাসিড মানে অ্যাসিড দিই বা CH3COOH দিই বা অ্যাসিডিলিন দিই বা জল দিই বা অ্যালকোহল দিলেও হবে। হ্যাঁ, ধরো তুমি অ্যালকোহল দিলে সেক্ষেত্রেও হবে, অর অ্যালকোহল লিখে দিচ্ছি, অর অ্যালকোহল, যে কোনো একটা অ্যালকোহল তুমি দিয়ে দিলে এটা হবে। তাহলে একটা জিনিস সবসময় তুমি মাথায় রাখবে যে একটা গ্রিগনাট রিয়েজেন্ট মানে একটা গ্রিগনাট রিয়েজেন্ট মানে ধরো তার RMgX এটা তার জেনারেল রিপ্রেজেন্টেশন, তাহলে সেই জায়গায় RMgX যদি জেনারেল রিপ্রেজেন্টেশন হয় তাহলে সেই জায়গায় তোমার এই আরটা অলওয়েজ তোমার হবে ডেল মাইনাস, আর ম্যাগনেসিয়ামটা কিন্তু অলওয়েজ ডেল প্লাস হয়ে যাবে। হ্যাঁ, আর এই আর এই বন্ডটা সবসময় অ্যাটাক করবে অন্য কাউকে, যে এই বন্ডটা কিন্তু অ্যাটাক করবে, এটা খেয়াল রাখবে, এই বন্ডটা যে অ্যাটাক করবে, ঠিক আছে, আরটা যে অ্যাটাচড হবে বা অ্যাটাক করবে এবং বন্ড করবে, ঠিক আছে। তো এরপরে আমরা ডাইরেক্টলি চলে যাব যে গ্রিগনাট বিকারকের সাহায্যে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি। গ্রিগনাট বিকারকের সাহায্যে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব। গ্রিগনাট রিয়েজেন্ট এক ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন। 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন করব আমরা গ্রিগনাট বিকারককে ব্যবহার করে। তাহলে সেটা কিভাবে সম্ভব, দেখে নাও। 1 ডিগ্রি অ্যালকোহলকে ব্যবহার করে আমরা গ্রিগনাট বিকারক তৈরি করব। গ্রিগনাট বিকারক, ঠিক আছে, গ্রিগনাট বিকারককে ব্যবহার করে আমরা একটা 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন করব। সেটা কিভাবে সম্ভব, দেখো আমি যদি বলি যে আমার কাছে আছে একটা গ্রিগনাট বিকারক, ঠিক আছে, আমার কাছে আছে একটা গ্রিগনাট বিকারক RMgX, তাহলে এর সাথে আমি ইউজ করব ফর্মালডিহাইড। যখনই গ্রিগনাট বিকারকের সঙ্গে ফর্মালডিহাইডের বিক্রিয়া করব তখন হচ্ছে ড্রাই ইথার মিডিয়ামে বলতে পারো, তাহলে বিক্রিয়া করব শুষ্ক ইথার মিডিয়ামে, ড্রাই ইথার বা শুষ্ক ইথার মাধ্যমে গ্রিগনাট বিকারকের সঙ্গে ফর্মালডিহাইডের বিক্রিয়া কি হবে, RCH2OH হয়ে যাবে, এটা খেয়াল রাখবে। তবে একবারটি দাঁড়াও তো, এইটাকে আমি দুটো স্টেপ একবার করবো, এটা লেখার দরকারই নেই। আচ্ছা দাঁড়াও, এখান থেকে প্রয়োজন নেই কিছু। ধরো 1 নম্বরে আমরা ফর্মালডিহাইড দিলাম, এর ফর্মালডিহাইডটাকে 1 নম্বরে দেবো, ধরো 1 নম্বরে আমি দিলাম ফর্মালডিহাইড, আর 2 নম্বরে দিলাম H3O+, তাহলে এখানে ডান দিকে কি তৈরি হবে, RCH2OH, এটা তৈরি হবে। প্রশ্ন হচ্ছে যেটা কিভাবে তৈরি হচ্ছে, এবং এই শর্ট ট্রিক্স আমি তোমাদের শেখাবো কিভাবে তুমি গ্রিগনাট বিকারকের এক লাইনে কি করে আনসার করা যায়। সর্বপ্রথম দেখো এই RMgX, এটাকে আমি ভেঙে নেবো, RMgX ভেঙে নিলাম, এইটা ডেল মাইনাস, এইটা ডেল প্লাস, ঠিক আছে। এবার দেখো আমি কি দিয়েছি, ফর্মালডিহাইডের স্ট্রাকচার কেমন হয়, HC, এই স্ট্রাকচারটা জানতে হবে, নাহলে কিন্তু হবে না। HC ডবল বন্ড H, এটা হচ্ছে ফর্মালডিহাইডের স্ট্রাকচার। তাহলে এইখানে এই আরটা কি আক্রমণ করবে কোথায়, এইখানে। কেন আক্রমণ করবে এখানে, কারণ এখান থেকে ইলেকট্রন অক্সিজেন টেনে নিচ্ছে, মানে অক্সিজেনটা ডেল মাইনাস আর কার্বনটা আমার ডেল প্লাস, আর আর এর মাথায় মাইনাস আছে মানে ও প্লাসে যে অ্যাটাক করবে। তাহলে যখন একে অ্যাটাক করবে তখন একটা বন্ড ভেঙে অক্সিজেনের মাথায় তুমি তুলে দেবে। তাহলে এবার এই অণুটাকে দেখে দেখে লিখবে তুমি, H সিঙ্গেল বন্ড C, এখানে হয়ে যাবে এটা O মাইনাস হয়ে যাবে, কারণ অক্সিজেনের মাথায় বন্ডটা উঠছে মাইনাস, আর এখানে হয়ে যাচ্ছে H, ঠিক আছে। আর এইখানে দেখো কে অ্যাটাক করেছিল, R, তাহলে Rটাকে আমি নিচে প্লেস করে দেবো, Rটাকে নিচে স্থাপন করে দেবো। তাহলে O মাইনাস, আর বাকি এই যে MgX প্লাসটাকে আছে এর পাশে যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে টেনে নেবে। তাহলে এই কমপ্লেক্সটা তৈরি হবে। এই কমপ্লেক্সটা তৈরি হওয়ার পর তুমি একে দেবে লঘু HCl, কি দেবে, লঘু HCl or H3O+, লঘু HCl or H3O+, তুমি দিয়ে দেবে। দিয়ে দিলে কি হবে, এই অংশটা হয়ে যাবে OH, অর্থাৎ H সিঙ্গেল বন্ড C
এইখানটা হয়ে যাবে OH সিঙ্গেল বন্ড H সিঙ্গেল বন্ড R, আলটিমেটলি কিসে দাঁড়ালো R, তারপর দেখো আছে CH2OH, এটাতে কনভার্ট হচ্ছে R CH2OH। তাহলে এইটার কি কোনো শর্ট ট্রিক্স নেই? তাহলে আমি এটাকে শর্টে বোঝাবো, তোমরা সবসময় ওইটাই করবে, শর্ট ট্রিক্সটাই ফলো করবে। শর্ট মেথডে কি শেখানো যেতে পারে এটাকে, ধরো আমার কাছে যে কোনো গ্রিগনার দিতে পারে, ধরো R দিল RMgX, ঠিক আছে RMgX, আমাকে ওরা এমন একটা কার্বন দেবে যার কাছে একটা ডবল বন্ডও থাকে। যদি আমি অ্যালকোহল তৈরির কথা বলি, এমন একটা কিছু দেবে যেখানে একটা ডবল বন্ডও থাকে। বাকি এই দুটো হাতে কি আছে আমার দেখার দরকার নেই, মানে দেখো এই দুটো হাতে এই দুটো সাইডে কি আছে দেখার আমার দরকার নেই। ধরো আমি এখানে লিখে দিচ্ছি যে এখানে ওরা এ বি মানে দুটো সেম টাইপ দিতে পারে আবার ডিফারেন্ট টাইপ দিতে পারে, মানে মনে করো এখানে যা খুশি দিল এ বি, যা খুশি দিল, এখানে হাইড্রোজেন হতে পারে, মিথাইল হতে পারে, একদিকে মিথাইল একদিকে ইথাইল হতে পারে, একদিকে বেনজিন রিং একদিকে মিথাইল হতে পারে, মানে যা খুশি দিতে পারে ভাই, ঠিক আছে। তোর ওইসব নিয়ে কোনো টেনশন নেই, তুই শুধু এইটুকু দেখবি যে আমার কাছে এই ডবল বন্ডটা দিয়েছে কিনা। দ্বিতীয় ধাপে তোকে কি করতে হবে, দ্বিতীয় ধাপে তোকে যেটা করতে হবে যে ধর তুই এর প্রোডাক্টটা লিখবি, কখন প্রোডাক্টটা লিখবি, এইটা দিয়ে তোকে এরকম দেবে এক ধাপে HCH, 2 নম্বরে HCO+। যদি বলে যে এরকম এক ধাপে না দিয়ে যদি দুটো আলাদা আলাদা ধাপে দেয়, তাহলে তার জন্য ট্রিক্স হচ্ছে কি, তুই এই যৌগটাকে দেখে দেখে লিখবি, এইটাকে মানে যেটাতে ডবল বন্ড আছে ওটাকে OMgX লিখে দিবি, OMgX, মানে এই অংশটাকে নিয়ে যে কি করবি ভালো করে দেখ, এই অংশটাকে নিয়ে যাবি, এই ও ডাবল বন্ড CO পার্টটা এইটাকে খালি চেঞ্জ করবি, আর কোথাও কিছু করবি না, এটাকে কি করবি OMgX করে দিবি, OMgX করে দিলি। এবার এইখানে যে আরটা আছে, এইখানে যে আরটা আছে সেই আরটাকে এর নিচে এনে জুড়ে দিবি, হয়ে গেল। আরটাকে নিচে এনে জুড়ে দিলি, বাকি এই হাতে যেগুলো যেগুলো ছিল সেগুলোকে বসিয়ে দিবি, ব্যাস প্রোডাক্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে প্রোডাক্ট চলে আসবে। এটা আর আরো সহজ করা যাবে, এটাকে আরো সহজ করা যাবে। এবার দেখবি দ্বিতীয় ধাপে লৌহ HCl দিয়েছে বা H3O+ দিয়েছে, তাহলে H3O+ দিলে কি করবি, এটাকে দেখে দেখে লিখে দিবি, এটা হয়ে যাবে OH, এই অংশটাকে খালি OH করে দিবি, আর কোনো চেঞ্জ হবে না, বাকি যেমন আছে বসে যাবে A B R, সেরকম বসে। তাহলে এবার দেখ আমি এটার সঙ্গে এটা রিলেট করে বলছি, মনে কর আর এর জায়গায় আমি নিলাম আর, আচ্ছা আর এটা দিয়ে নিচ্ছি RMgX, আগের বিক্রিয়াটা দেখ RMgX, একে দিয়েছিলাম ফর্মালডিহাইড, কি দিয়েছিলাম ফর্মালডিহাইড প্লাস ফর্মালডিহাইড HC ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H, ফর্মালডিহাইড দিয়েছিলাম, ফর্মালডিহাইড দিলে কি হবে, এইটা ডেল মাইনাস এইটা ডেল প্লাস, তাহলে এবার এটাকে বলেছি এইটাকে কি করবি বল, এই অংশটাকে কি করবি, এই অংশটাকে করবি OMG, তার মানে C লিখবো, C লিখে এই অংশটা লিখবো OMgX, RMgX হবে, এটা H লিখলাম, দাঁড়াবে তাহলে এইখানে OMgX হয়ে গেল, এই আরটাকে নিচে লিখবো, আর এই এর বাকি দুটো হাইড্রোজেন ছিল, তার মানে এখানে একটা হাইড্রোজেন লিখবো, এখানে একটা হাইড্রোজেন লিখবো, ব্যাস হয়ে গেছে। এবার একে H3O+ দেবো দ্বিতীয় ধাপে, তাহলে দ্বিতীয় ধাপে H3O+ দিলে এই অংশটা OH হয়ে যাবে, তাহলে বাকি যা আছে তেমন দেখে দেখে লিখে দেবো HH, এখানে আর বসে গেল আর এখানে বসে গেল OH। বল কোথাও প্রশ্ন থাকলে বল, যদি কোথাও ডাউট থাকে বল, তাহলে আমি বিক্রিয়াতে চলে যাবো না, যদি কোথাও ডাউট থাকে বল, আর যদি বলি বুঝতে পেরেছিস তাহলে সেটাও বলে দে যে হ্যাঁ বুঝতে পেরেছি। চাপ লাগছে কারোর বল, জিনিসটা দেখ, দেখে বোঝার চেষ্টা কর পুরো জিনিসটাকে কিভাবে হলো বিক্রিয়াটা। তাহলে দেখ আমরা পরের বিক্রিয়ায় চলে যাই, তাহলে এবার আমরা আর এর জায়গায় CH3 নিয়ে কাজ শুরু করবো, এবার এক্সাম্পল শুরু হবে। যেমন দেখ আমরা 1 নম্বরে নিয়ে নেব CH3MgBr, একে দিয়ে দিলাম ফর্মালডিহাইড, তাহলে কি হবে যে বলে দিল A হয়েছে, A কে H3O+ দিয়ে B হয়েছে, এ বললো A ও B এর
গঠনাকৃতি নির্ণয় করো। এরকম টাইপের বললো, তাহলে কি হবে ব্যাপারটা? তাহলে ধর প্রথমে তোমাকে লিখতে হবে এটাকে, প্রথমে আমি লিখবো CH3MgBr প্লাস ফর্মালডিহাইড দিলে কি বলেছি, এই ওটাকে দেখে দেখে লিখে দেবো OMgBr, এখানে আর অর্থাৎ CH3 গ্রুপটাকে অ্যাড করে দেবো, এটা আমার আর ছিল এখানে, আর বাকি দুটো হাইড্রোজেন ছিল, দুটো হাইড্রোজেনকে রেখে দিলাম। এর পরের ধাপে কি বলেছিলাম, H3O প্লাস দিয়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার A, H3O প্লাস যখন দেবো এটা OH হয়ে যাবে, তাহলে এটা যাবে C, এখানে হয়ে যাবে H, এই জায়গায় হয়ে যাবে H, এখানে হয়ে যাবে OH, আর এই জায়গায় হয়ে যাবে CH3, তাহলে আলটিমেটলি কিসে কনভার্ট হচ্ছে, CH3 CH2 CH2OH, ইথানল, যেটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল, ইথানল যেটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেল। ঠিক আছে, এক্সাম্পল নাম্বার 2 এ চলায়, এক্সাম্পল নাম্বার 2 এ চলায়, তত্ত্বকে এরকম বললো CH3 CH2MgBr, ঠিক আছে, প্লাস ফর্মালডিহাইড, ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে B কে H3O প্লাস দিয়ে হচ্ছে C, তাহলে B আর C ক্যালকুলেশন করতে বললো, বিটা আলোচনা করে নিয়েছি আমি, তাহলে এটা বরং C আর D দিয়ে দিচ্ছি, তাহলে এটা আনসার কি হবে, তাহলে এর আনসারটা হবে যে ধর আমাকে দিয়েছে CH3 CH2 MgBr, এটা ডেল মাইনাস এটা ডেল প্লাস, ফর্মালডিহাইড নিয়েছি আমি H, C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H, তাহলে বিক্রিয়া করলে কি আসবে বল, সর্বপ্রথম আমি এটা দেখে দেখে লিখবো, এটাকে H সিঙ্গেল বন্ড C, এটাকে লিখবো OMgBr, এদিকে H লিখে দিলাম, এবারে আরটাকে নিয়ে এসে নিচে লিখতে হবে, তো আর মানে এই গ্রুপটা, তাহলে এই গ্রুপটার এই কার্বনটাতে জয়েন করতে হবে যার মাথায় মাইনাস চার্জটা আছে, তাহলে এটা হবে CH2 সিঙ্গেল বন্ড CH3, একে আবার H3O প্লাস যখন আমরা দেব তখন এই OMgBr অংশটা হয়ে যাবে OH, তাহলে কি হবে CH3 CH2OH, তাহলে এখানে আসছে CH, এদিকে আসছে H, এদিকে আসছে CH2, এখানে আসছে CH3, এখানে আসছে OH, তাহলে এটা হচ্ছে প্রোপানল বা প্রোপান 1 অল, ঠিক আছে, প্রোপান 1 অল, এটা হয়ে গেল। ঠিক আছে, আরো একটা বিক্রিয়া দেখাচ্ছি, ইপক্সাইডের বিক্রিয়া, ইপক্সাইড, এটাও প্রাইমারি অ্যালকোহল তৈরি করা যায় কিভাবে, মনে করে এরকম দিল CH3 MgBr গ্রিগনাট প্লাস ইথিলিনের ইপক্সাইড দিল CH2 এটাকে O দিয়ে কানেক্ট করলাম, এর নাম হচ্ছে অক্সিডেন বা ইপক্সাইড, অক্সিডেন অর ইপক্সাইড, তাহলে এখানে কি বিক্রিয়া হবে, এইটা ডেল মাইনাস এটা ডেল প্লাস, CH3 যেটা করবে কার্বনে বন্ড খুলে অক্সিজেনের মাথায়, তাহলে দেখো এই যে CH2টা আছে, CH2টার সাথে এই CH3টাকে জয়েন করাবো, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2, এবার দেখো এই বন্ডটা খুলে চলে গেছে এখান থেকে এই অক্সিজেনের মাথায়, তাহলে এই অক্সিজেনটা আর এর সাথে জয়েন নেই, এই বন্ডটা নেই, কো আছে এই বন্ডটা, তাহলে এই কার্বনের সাথে অক্সিজেন জয়েন হয়ে আছে, OMgBr হয়ে যাবে, OMgBr হয়ে যাবে এখানে, এটা মাইনাস এটা প্লাস, নেক্সট স্টেপে একে HCl দিয়ে দাও অথবা H3O প্লাস দিয়ে দাও, ঠিক আছে, লঘু HCl বা H3O প্লাস দিলে এটা OH হয়ে যাবে, তাহলে প্রোডাক্ট কি আসছে CH3 CH2OH, এটা আসছে প্রোপান 1 অল,
অর্থাৎ এটাও আমার একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম এতক্ষণ পর্যন্ত গ্রিগনার বিকারককে ব্যবহার করে। আরও একটা বিক্রিয়া দেখিয়ে দিই, একটা অ্যারোমেটিক বেনজাইল অ্যালকোহল তৈরি করে দেখাই। ধরো এরকম আছে বেনজিন বলয়, বেনজিন বলয়ের উপরে লেখা আছে এমজিবিআর, এমজিবিআর লেখা আছে। তাহলে এবার একে আমি দিচ্ছি ফর্মালডিহাইড, HC ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H। ফর্মালডিহাইড দিলে কি হবে, দেখে দেখে লেখো, সি এই ডাবল বন্ডটাকে লিখবে OMGBR, OMGBR। আর এখানে আর হিসাবে এখানে কে আছে, এখানে আর হিসাবে আছে এই পুরো বেনজিন রিংটা, আর এর জায়গায়, আর এর জায়গায় কি আছে, এই পুরো বেনজিন রিংটা কিন্তু আমার আর কে রিপ্রেজেন্ট করছে আর। তাহলে এখানে ঢুকে যাবে আর, মানে এখানে হয়ে যাবে বেনজিন রিং, এই জায়গায় হয়ে যাবে আমার বেনজিন রিং। বাকি এর কাছে কটা হাইড্রোজেন দেখতে পাচ্ছি, দুটো হাইড্রোজেন আছে, তাহলে CH2 হয়ে গেল। পরের ধাপে ধরো একে আমি দিয়ে দিলাম H3O+, H3O+ দিলে কি হবে, এ হয়ে যাবে আমার বেনজিন রিং, বেনজিন রিং এর এই কার্বনটায় কে আছে, CH2H, মানে বেনজাইল অ্যালকোহল হয়ে যাচ্ছে এখানে, বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল। ঠিক আছে, এটাও কিন্তু একটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটাও কিন্তু একটা 1 ডিগ্রি অ্যালকোহল। বেনজালডিহাইড 1 ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ SN2SN1 বিক্রিয়ায় সাড়া দেয়, SN1 বিক্রিয়া করে, যদিও এটি 1 ডিগ্রি অ্যালকোহল, বিকজ বেনজাইল কার্বোক্যাটায়ন রেজোনেন্স স্টেবিলিটি। কারণ বেনজাইল যে কার্বোক্যাটায়ন এইটা CH2+, কারণ বেনজাইল কার্বোক্যাটায়নটি 1 ডিগ্রি হলেও রেজোনেন্স স্টেবিলাইজ, এটা রেজোনেন্সের মাধ্যমে সুস্থিতি লাভ করে আমরা জানি, সেজন্য এটা 1 ডিগ্রি হলেও এটা কিন্তু SN1 করে। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকোহলের প্রিপারেশন মোটামুটি শেষ। আরো অনেক 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়, আরটাকে চেঞ্জ করে করা যায়, মানে আরটা পাল্টালেই হয়। আরটা যদি আমি পাল্টে দিই, আর এই যে আর এখানে বেঞ্জিন নিচে বলে এটা হলো, আর এখানে CH3 নিচে বলে এটা হচ্ছে, এরকম আর চেঞ্জ করলেই কিন্তু ভিন্ন ভিন্ন অ্যালকোহল পাওয়া যাবে। বোঝা গেল? এবার আমরা চলে আসবো 2 ডিগ্রি অ্যালকোহল সিনথেসিস। 2 ডিগ্রি অ্যালকোহল সংশ্লেষণ। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করার জন্য আমাকে ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড নিলে 2 ডিগ্রি হবে। ঠিক আছে, তার মানে আমরা গ্রিগনার্ড রিএজেন্টকে 2 ডিগ্রি অ্যালকোহলে রূপান্তরিত করতে হলে আমরা গ্রিগনার্ড রিএজেন্টকে ফর্মালডিহাইড বাদে, HCHO বাদে যে কোনো অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করাবো। যেমন ধরো আমার কাছে আছে RMgX, RMg মনে করো বিআর আছে। এইবার একে আমি কি করলাম, গ্রিগনার মানে ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড, তার মানে কি হবে, ধরো আমি অ্যাসিডালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করাচ্ছি, CH3CH, এর সঙ্গে বিক্রিয়া করালে এটা বিক্রিয়া করলাম। তোমাকে কি বলেছি, তোমাকে বলেছি যে তুমি সবসময় এই যৌগটাকে খালি লিখবে, কিরকম ভাবে লিখবে, এই ওটাকে খুলে OMgBr করে দিবে, OMgBr, অক্সিজেনের কাছে দিয়ে দেবে, বিআর হয়ে গেল। এদিকে হাইড্রোজেন চলে এলো, আর এই CH3টাকে এর কাছে অ্যাড করবে, ব্যাস।
এটা হবে। পরের ধাপটা কি? পরের ধাপটা হচ্ছে ডাইলুটেড HCl দিতে হবে। ডাইলুটেড মানে লঘু HCl দিলে তাহলে এইটা OH হয়ে যাবে। তাহলে প্রোডাক্টটা কি আসছে? CH3C, এখানে চলে এলো OH, এখানে H, এখানে কি আসছে? CH3। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি না যে এটাই হচ্ছে আমার CH3 সিঙ্গেল বন্ড CH, ঠিক আছে? এখানে হচ্ছে OH করে দিলাম আর এই জায়গায় CH3, তো এটা 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাচ্ছে। তো এটার নাম কি? এর নাম হচ্ছে প্রোপানটোয়াল। এটার নাম হচ্ছে কি? প্রোপানটোয়াল। এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এই প্রোপানটোয়াল হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এটা হয়ে গেল। এটা একটা 1 নম্বর দেখালাম একটা। তারপর আরো একটা দেখাই। আচ্ছা, এখানে আর নিয়ে করেছিলাম কিন্তু এটা আমি CH3 করে দিয়েছি। এটা এক কাজ করো, এখানে একটা কাজ করতে হবে যে আরটাকে আমরা CH3 করবো। খেয়াল করুন এখানে আর নিয়েছি, আর হচ্ছে এখানে CH3, তাহলে এটাকে CH3 করবো। CH3 আচ্ছা, এইটা বল, কোথাও ডাউট থাকলে আমাকে বলতে পারিস। এই যে করলাম এটাতে কোথাও ডাউট আছে কিছু, সেটা আমাকে বল। কোথাও ডাউট থাকলে বল, কোথাও ডাউট থাকলে বলতে পারিস। বল কোন স্টেপটা বুঝতে পারছিস না বল। কারো যদি কোনো সমস্যা থাকে বল। কোন স্টেপটা বুঝতে পারছিস না, কোন জায়গাটা বুঝতে পারছিস না বল। তাহলে তারপরটা দেখ। ধর এখানে আমি CH3 জায়গা নিলাম CH3 CH2 CH3 CH2 MgBr, হ্যাঁ, CH3 CH2 MgBr। এবার দেখ এখানে যেটা নিচ্ছি সেখানে আমি সেটাকে আচ্ছা বেনজিন বলয় নিয়ে নিচ্ছি এখন, তাহলে সুবিধা হবে। আর এইরকম নিলাম, বেঞ্জালডিহাইড। এটার নাম কি? এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড নিয়ে নিলাম। বেঞ্জালডিহাইড নিয়ে কি হবে? বেঞ্জালডিহাইড নিলে কি হবে? তো এটাকে দেখে দেখে লিখে নেবো আমি এখানে ডান দিকে। আর এটাকে লিখবো OMgBr। আচ্ছা, এর এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটাকে এদিকে লিখে নিলাম। আর আরটাকে আমরা নিচে লিখবো। আর গ্রুপটা কি আছে? আর গ্রুপটা আছে ইথাইল গ্রুপ, তাহলে নিচে কি হয়ে যাবে? ইথাইল। এইভাবে বিক্রিয়াটা হয়ে যাবে, ঠিক আছে। এরপর যদি আমি একে HCO প্লাস দিই তাহলে বাকি অংশটা তো একই থাকবে, কোনো সমস্যা নেই সেটা। এটা হয়ে যাবে OH, H হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে আমার CH2 CH3, এটা হয়ে যাবে। এটাও দেখ, এটাও আমার একটা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে। আরে তোরা কি আমার সাথে লিখছিস না দেখছিস? হ্যাঁ, পরে তাহলে লিখবি একবারে, PDF পাঠিয়ে দেবো, লিখে নেবে ওখান থেকে। আচ্ছা, আরো একটা দেখাই দেখ। মনে কর আমার কাছে আছে RMgX। এবার একে আমি বিক্রিয়া করাচ্ছি একটা ইপক্সাইডের সঙ্গে, সেটা হচ্ছে এটা CH2 সিঙ্গেল বন্ড CH, এখানে মনে কর আর কোনো একটা গ্রুপ আছে R ড্যাশ, তাহলে এই দুটো যদি বিক্রিয়া করে তাহলে এই দুটো বিক্রিয়ার ফলে কি তৈরি হবে? এখানে আর এর উপরে ডেল মাইনাস, এটা ম্যাগনেসিয়াম ডেল প্লাস। তাহলে দেখ এই আরটা এই কার্বনও আক্রমণ করতে পারে, এই দুটো জায়গায় ওর আক্রমণ করার অ্যাবিলিটি আছে। কোন দুটো জায়গায়? ও চাইলে এই কার্বনটাতে আক্রমণ করতে পারে, ও চাইলে এই কার্বনটাতে আক্রমণ করতে পারে। দু জায়গায় ওর একটা অ্যাটাক করার পাওয়ার ক্ষমতা আছে। কিন্তু এই জায়গায় দেখ স্টেরিক হিন্ড্রেন্স কাজ করছে বেশি, মানে এই কার্বনটায় মোর স্টেরিক্যালি হিন্ডার, এটা মোর স্টেরিক্যালি হিন্ডার, মানে এই কার্বনটা হচ্ছে আমার মোর স্টেরিক্যালি হিন্ডার।
কাজ করছে কেন না ডিউ টু দিস গ্রুপ। এই অ্যালকাইল গ্রুপটার কারণে যদি আমি ধর আর আমি 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 এই আর মাইনাস, এটা মাইনাস তো এ অ্যাটাক করে মনে কর আর এসেছে, আরটা অ্যাটাক করতে এসেছে, ও এই কার্বনে ঢোকাটা ইজিলি পসিবল না। এই কার্বনে আর যদি দেখ এই কার্বনে ঢুকতে চায় তাহলে ওর সঙ্গে এর একটা সংঘাত হতে পারে, মানে ওর সঙ্গে এর একটা সংঘাত হতে পারে, এখানে একটা বিকর্ষণ কাজ করবে, তো এই জায়গায় ঢুকবে না, ও তখন এই জায়গাটা বেছে নেবে যে আমি এই দিকে ঢুকবো, কারণ এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেনের সাথে একটা আর আছে, মানে বড় গ্রুপ আছে, তা ওইদিকে ঢুকবে না। তাহলে এইটা আলটিমেটলি কোথায় অ্যাটাক করবে, এই আরটা এসে আলটিমেটলি এই কার্বনে আক্রমণ করবে, আর এই বন্ডটা খুলে অক্সিজেনের মাথায় শিফট হয়ে যাবে। তো প্রোডাক্ট কি হবে, এই CH2 এর সঙ্গে জয়েন হবে আর, তাহলে প্রোডাক্ট আমার হবে আর সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড আর ড্যাশ, অক্সিজেনের বন্ডটা এর সাথে হবে OMgX। এবার একে H3O প্লাস দিয়ে দিবি, তাহলে এটা OH হয়ে যাবে। আর ড্যাশ এটা হবে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এবার আর এর জায়গায় কোনো একটা গ্রুপ নিয়ে আমি করতে পারি, আর এর জায়গায় কোনো একটা গ্রুপ নিয়ে বিক্রিয়াটা করতে পারি। যেমন দেখ ধর আমি এরকম লিখলাম যে আর এর জায়গায় নিলাম CH3 MgX MgBr প্লাস CH2 সিঙ্গেল বন্ড CH, এখানে নিলাম একটা বড় গ্রুপ নিয়ে নিলাম CH2 এটা নিয়ে নিলাম। তাহলে এই দুটো যখন বিক্রিয়া করবে কি হবে, এরা দুজন যদি বিক্রিয়া করে তাহলে প্রোডাক্ট হিসেবে তৈরি হবে কোনটা, এটাকে দেখে দেখে লিখে নে, CH2 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH, এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3। তো দেখ এই যে CH3 ডেল মাইনাস এই বন্ডটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করাটা সুবিধাজনক নয় তো, না কি বলতে চাইছিস বল। দেখ এই কার্বনটায় দুটো হাইড্রোজেন আছে, ভেবে তোরা বল যে এই কার্বনে দুটো হাইড্রোজেন আছে আর এই কার্বনটা নিজেরা ভাব এখানে একটা হাইড্রোজেনের সাথে একটা বড় গ্রুপ আছে, তাহলে এই দিক দিয়ে যখন আর ঢুকতে যাবে তখন এর সঙ্গে একটা ঝামেলা হবে, তো এইদিকে হবে না, তাহলে এই দিকে অ্যাটাক করলে এই বন্ডটা এখানে উঠে যাবে, ব্যাস হয়ে গেল, তাহলে এই জায়গায় এসে ঢুকে যাবে কোনটা CH3টা এই CH2 কাছে। আর এই যে বন্ডটা ছিল দেখ এখানে যে অক্সিজেনের বন্ডটা ছিল এদের দুজনের ছিল, কিন্তু এখন আর এর সঙ্গে বন্ডটা নেই, এই বন্ডটা ভেঙে গেছে, তাহলে এখন অক্সিজেনটা এর সাথে বন্ড করে আছে, তাহলে বন্ডটা এখন অক্সিজেনটা এর সাথে করে আছে, তাহলে এর মাথায় O মাইনাস ব্যাপারটা আসবে। সুন্দর করে লিখছে এটাকে, তো বন্ডটা হবে এর কাছে, হয়ে গেল। পরের স্টেপে তুই H3O প্লাস দিয়ে দিবি, তাহলে যেটা প্রোডাক্ট হবে এটা, এটা এর নামকরণ যদি করি, নামকরণে কি আসবে, নাম কি হবে, এর নাম এখানে নামকরণ করলে 1 2 3 4 5, তাহলে নাম হবে 2 মিথাইল পেন্টান টুয়াল, 5টা কার্বন, তাহলে পেন দিয়ে হবে। পেন্টান 3 অল পেন্টান অল, এটা হয়ে যাবে। দেখে নে রিয়াকশন গুলো কিভাবে আসছে ক্রিগনাটে। গ্রিগনাট বিকারকের সাহায্যে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম, এরপর আমরা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব গ্রিগনাট বিকারকের সাহায্যে। ঠিক আছে, গ্রিগনাট বিকারকের সাহায্যে এরপর আমরা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব, সেটা কিভাবে সম্ভব একটু দেখে নাও।
তাহলে আমরা যদি 3 ডিগ্রি অ্যালকোহল সিনথেসিস করতে চাই, ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত, তাহলে গ্রিগনার বিকারকের সাহায্যে যদি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কোনো কিটোনকে ব্যবহার করলেই হবে। যেমন ধর আমি একটা গ্রিগনার নিলাম RMgX, ঠিক আছে, প্লাস একে যে কোনো একটা কিটোন দিলাম R1C ডাবল বন্ড, দুটো ডিফারেন্ট নিতে পারি, সেম নিতে পারি, যা R2 এটা নিলাম, যেখানে এই গ্রুপগুলো আলাদা 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 অ্যালকিল গ্রুপ। যেমন একটা কিটোন নিলাম, মোট কথা এটা একটা কিটোন, এটা একটা কিটোন নিলাম। তাহলে এবার এই আরটা হচ্ছে ডেল মাইনাস এটা ডেল প্লাস, তাহলে আলটিমেটলি অ্যাটাক কে করবে? অ্যাটাক করবে এই আরটা। কাকে অ্যাটাক করবে? এই সি ডাবল বন্ড ওয়ে যে অ্যাটাক করবে। তাহলে আর সোজা যে অ্যাটাক করলো কোথায়? সি ডাবল বন্ড ওতে, এই বন্ডটা খুলে চলে গেল অক্সিজেন। তাহলে এখানে R1C এটা করে দিলাম O MgX, এদিকে করে দিলাম R2, এদিকে করে দিলাম R, ঠিক আছে, এটা প্রোডাক্ট হবে। পরের স্টেপে কে H3 প্লাস দিবি, এই OMgX টা কে যাবে OH, R1C এটা হয়ে যাবে OH, এটা হয়ে যাবে R2, এখানে হয়ে যাবে R, ঠিক আছে। এবার এর এক্সাম্পল নিয়ে নেব। এর এক্সাম্পল নিয়ে নেব, তাহলে R এর জায়গায় আমি নিলাম CH3 সিঙ্গেল বন্ড MgBr প্লাস এই যে এই যোগটা নিচ্ছি, দেখ এই যোগটার ক্ষেত্রে আমি নিচ্ছি R এর জায়গায় CH3 CH2 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O, আর R2 জায়গায় নিয়ে নিলাম CH2CH2 তুই এগুলো একই নিতে পারিস, আবার আলাদাও নিতে পারিস, এটাও নিতে পারিস তুই, মানে এই নয় যে আমি এগুলো আলাদা নিয়ে যেতে আলাদা কোনো কিছু না। এবার এর বিক্রিয়া করাবি, তাহলে এইটাকে দেখে দেখে লিখে নিলি CH3 CH2 সিঙ্গেল বন্ড C CH2 CH3, এই ডাবল বন্ডটাকে OMgBr লিখে দিলি, আর এই আরটাকে তুলে এনে এখানে বসিয়ে দিলি। তাহলে এর পরের ধাপে একে H3O প্লাস দিলে কি হবে? একে যখন তুই H3O প্লাস দিবি তখন প্রোডাক্ট কি আসবে? C, এটা হয়ে যাবে CH2CH3, এখানে হয়ে যাবে OH, আর এইখানটা হয়ে যাবে CH3। কত ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি। 1 2 3 4 5, এর নাম 3 মিথাইল হেক্সান্ট্রিওল, 3 মিথাইল এটা, ঠিক আছে। পরেরটা আর একটা দেখে নে, 3 ডিগ্রি অ্যালকোহল সিনথেসিসের একটা অন্যতম বিক্রিয়া। তোকে এরকম দেওয়া হয়েছে যে CH3 MgBr প্লাস CH3C ডাবল বন্ড O CH3। তাহলে তুই দেখে দেখে কি করবি, এটাকে প্রথমে এটাকে দেখে দেখে লিখে নিলি, CH3C CH3, এটা হয়ে যাবে OMgBr, আর এখানে এই গ্রুপটা অ্যাড হয়ে যাবে CH3। এবার একে H3O প্লাস যদি দিয়ে দিস তা OH হয়ে যাবে CH3C টা OH CH3 এটা, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এটার নাম কি? টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল বা টার্ড বিউটাইল অ্যালকোহল, টার্ড বিউটাইল অ্যালকোহল।
আইপিএসি নাম করলে 1 2 3, এর নাম হয়ে যাবে 2 মিথাইল প্রোপান টুয়াল। 2 মিথাইল প্রোপান টুয়াল, 2 মিথাইল প্রোপান টুয়াল পার্টটা চলে। আচ্ছা, এটা 3 ডিগ্রি অ্যালকোহল সিরিজ করে নিলাম আমরা। তাহলে আমরা এখনো পর্যন্ত কি কি করলাম? 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে নিলাম। এরপর আমরা অ্যালকোহলের পর অ্যালডিহাইড সিনথেসিস করব। কি সিনথেসিস করব? অ্যালডিহাইড সংশ্লেষণ। তাহলে আমরা অ্যালডিহাইড সিনথেসিস করব। অ্যালডিহাইড সংশ্লেষণের জন্য আমরা গ্রিগনার বিকারককে ব্যবহার করব, বিক্রিয়া করাবো HCN এর সাথে। তো একটা গ্রিগনার আছে RMgX, একে আমি দিলাম HCN, এটা HCN দিলাম। তাহলে এই Rটা যে আক্রমণ করবে কোথায়? এই কার্বনে আক্রমণ করবে, কারণ কার্বন নাইট্রোজেন ইলেকট্রনটা নিচ্ছে কার্বনের কাছ থেকে। তাহলে কার্বনটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ একটা এলিমেন্ট, তাহলে কার্বনটা আক্রমণ করবে। তাহলে এই বন্ড শিফট হবে নাইট্রোজেনের কাছে। তাহলে এটা দেখে দেখে জাস্ট লিখবো H সিঙ্গেল বন্ড C, ডবল বন্ড হয়ে যাবে এটা ডবল বন্ড N মাইনাস MgX প্লাস, যেই মাইনাস হবে তার সঙ্গে যুক্ত হবে, আর আটটা এখানে অ্যাড হয়ে যাবে। নেক্সট স্টেপে একে যখনই তুমি H3O প্লাস দেবে, নেক্সট স্টেপে তুমি যখনই একে H3O প্লাস দেবে, H3O প্লাস দিলেই এই অংশটা হয়ে যাবে OH। আগের বারে দেখ এটা OH হচ্ছে, এই যে OMgBr কি হচ্ছিল? OH হচ্ছিল, আর এখানে N মাইনাস MgX এটা NH হয়ে যাবে। তাহলে H সিঙ্গেল বন্ড C, এটা হয়ে যাবে ডবল বন্ড N সিঙ্গেল বন্ড R। কিন্তু এটা এখানে থেমে থাকবে না বিক্রিয়াটা, জল অণুটা এসে ঝামেলাটা করে দেবে এখানে, কারণ ডবল বন্ড এখন থেকে যাচ্ছে এখানে। তাহলে জল আসবে, এসে এই কার্বনে আবার আক্রমণ করবে। তাহলে এই বন্ডটা নাইট্রোজেনের মাথায় শিফট হবে, ভেঙে গিয়ে নাইট্রোজেন বেশি তৈরি আত্মমৌল। তাহলে এই সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে N মাইনাস, আর এখানে ঢুকে যাচ্ছে জল। জল নিজের লোন পেয়ার দিয়ে আক্রমণ করেছে, তাহলে অক্সিজেনের মাথায় আসবে প্লাস চার্জ। এখানে যেমন আর বসে আছে, এখন সুন্দরও বসে বসে দেখছে কি হচ্ছে। N মাইনাস হাইড্রোজেনটাকে ক্যাপচার করে নেবে জলের। হাইড্রোজেনটাকে যখন N মাইনাস ক্যাপচার করবে, তখন এই বন্ডটা শিফট হবে অক্সিজেনের মাথায়, হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে নাইট্রোজেনের কাছে। আচ্ছা, এটা NH হবে না, এটা NH ছিল। তাহলে এইবার জলের হাইড্রোজেনটা যখন নিয়ে নেবে, এটা NH2 হয়ে যাবে। তাহলে আমার প্রোডাক্ট কি আসছে? প্রোডাক্ট আমার এটা আসছে যে H সিঙ্গেল বন্ড C, এটা হয়ে যাচ্ছে আমার OH, এখানটা হয়ে যাচ্ছে আমার NH2। নাইট্রের মধ্যে এখনো লোন পেয়ার আছে এখানে R, তো নাইট্রের মধ্যে লোন পেয়ার আছে, অন্য ঝামেলা যারা করবে, তাহলে ও এই লোন পেয়ারটা দিয়ে এই হাইড্রোজেনটাকে হামলা করে দেবে। চলে আয় ভাই আমার কাছে, তুই অক্সিজেন বেশি ইলেকট্রন টেনে নিচ্ছে তোর সাথে, আমার কাছে চলে। হাইড্রোজেন চলে যাবে ওর কাছে, বন্ড হয়ে চলে যাবে অক্সিজেনের মাথায়, এই সিঙ্গেল বন্ড C, এটা যাবে O মাইনাস, এটা যাবে NH3 প্লাস। NH3 প্লাস একটা লিভিং গ্রুপ, এটা আমরা পড়েছি। তাহলে এবার O মাইনাসটা যখন এখানে শেয়ার করে দেবে নিজের মাইনাস চার্জকে, দিয়ে তৈরি করবে এখানে ডবল বন্ড, তখন এ ভেঙে বেরিয়ে যাবে এখান থেকে, যেহেতু ওটা লিভিং গ্রুপ। তাহলে আর সিঙ্গেল বন্ড C, এই O মাইনাসটা এখানে লোন পেয়ার দান করছে, মানে ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H, অর্থাৎ এটা কিসে কনভার্ট হলো? এটা কনভার্ট হয়ে গেল RCH হতে। কিসে কনভার্ট হলো? RCH হতে কনভার্ট হয়ে গেল একটা অ্যালডিহাইড। তাহলে কি এত বড় পরীক্ষা করতে হবে আমাকে? মেকানিজম অ্যালডিহাইড তৈরির কি এত বড় বিক্রিয়া করতে হবে? এখান থেকে একবার এখান পর্যন্ত হয়েছে? একদমই না। এর একটা শর্ট ট্রিক্স আছে, তবে তোরা এটা প্র্যাকটিস করতে পারিস, অসুবিধা কিছু নেই, এটা প্র্যাকটিস করলে তোরই ভালো হবে। তো এটা শর্ট ট্রিক্স কি আছে? ধর তোকে আমি বললাম একটা তুই বিক্রিয়া করাচ্ছিস RMgX, এর সাথে কাকে বিক্রিয়া করাচ্ছিস? এর সাথে তুই বিক্রিয়া করাচ্ছিস একটা HCN কে, HCN ট্রিপল বন্ডে, এটা তো তুই যখন এর সঙ্গে একে বিক্রিয়া করাবি, কিছুই নয়, জাস্ট আমি যেমন বলছি এরকম ফলো করলে আরামসে তোর বিক্রিয়াটা হয়ে যাবে। তাহলে এইটা ডেল মাইনাস, এইটা ডেল প্লাস, তাহলে এই বন্ডটা কি আক্রমণ করবে এই কার্বনটায়, এই বন্ডটা নাইট্রোজেনকে তুলে দেবে। তাহলে এটাকে দেখে দেখে লেখ, HC ডবল বন্ড N হবে, MgX টা এর সাথে বসে যাবে, এটা N মাইনাস MgX প্লাস, আরটাকে এনে কার্বনে জুড়ে দিবি।
এবার যখন একে H3O প্লাস দিবি না ভাই, তখন তোর কাজ হবে এই বন্ডটাকে কেটে দেওয়া, এই বন্ডটাকে মনে 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 এই CN এর বন্ডটাকে কাটবি, কেটে এখানে ডাবল বন্ড করে দিবি। তাহলে কি করবি, HC এই জায়গায় ডাবল বন্ড করে এখানে আর যেমন আছে বসে হয়ে গেল আনসার। ঠিক আছে, তাহলে আমি আর কয়েকটা বিক্রিয়া দেখাচ্ছি এর উপরে, এইটার উপরে কতগুলো এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। যেমন দেখ, তোকে আমি এইরকম বললাম যে CH3 MgX আছে, MgCl আছে, ঠিক আছে, তুই একে নিবি HCN, HC ট্রিপল বন্ড N দিবি। তাহলে তুই কি করবি, তুই হচ্ছে CH3টাকে নিয়ে যে এই কার্বনে আক্রমণ করিয়ে দিবি, এই বন্ডটাকে নাইট্রোজেনের মাথায় তুলে দিলি, তাহলে এখানে হয়ে যাচ্ছে CH ডাবল বন্ড N মাইনাস MgCl প্লাস, MgCl প্লাস, আর এই C এর পাশে কাকে লিখবি, CH3 কে, এই পাশেও লিখতে হবে, যেখানে খুশি লিখতে হবে, সেটা করে নিলি। করে নেওয়ার পর একে তুই H3O প্লাস দিবি বা লঘু HCl দিবি, যাও একটা দিবি। তাহলে এইখানটায় কি করতে বলেছি, এটা HCl দেওয়া মাত্র এটাকে কাটবি, কেটে ডাবল বন্ড করে দিবি, তাহলে কি হয়ে গেল রে, CH3 CH ডাবল বন্ড। এবার আমি এখানে তোকে কিটোনটা শিখিয়ে দিচ্ছি, মানে এই জায়গাতেই তোকে কিটোনটা শিখিয়ে দেবো, একই স্টেপ। কিটোনের ক্ষেত্রে কি করতে হয়, শুধু HCN এর জায়গায় CH3 নিতে হয়। ধর তুই এরকম নিলি CH3 CH2 MgCl নিলি, এবার একে HCN এর জায়গায় তুই লিখলি CH3Cl লিখে নিলি। এবার এই অংশটা ডেল মাইনাস, এই অংশটা ডেল প্লাস, এটা বারবার করে আসছি, আধ ঘন্টা ধরে করিয়ে আসছি, আধ ঘন্টা নয় 50 মিনিট ধরে এটাই করে আসছি আমি। তো এবার এই CH2টা সেখানে আক্রমণ করে দিল, তাহলে এই বন্ডটা নাইট্রেটের মাথায় তুলে দিবি। নাইট্রেটের মাথায় যখনই তুললি কি কি দেখে দেখে লেখ, CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড, এটা হয়ে যাবে N মাইনাস MgCl প্লাস, আর এই CH3 কাছে কাকে জয়েন করে দিবি, এই আরটাকে জয়েন করে দিবি, CH2 CH3 হয়ে গেল CH2 CH3। পরের ধাপে যখনই একে তোকে বলেছি H3O প্লাস দিবি, তখন তোর কাজ হবে এই বন্ডটাকে মনে মনে কেটে দিয়ে এখানে একটা ডবল বন্ডও বসানো, CH3C ডাবল বন্ড CH2 CH3, এই হয়ে গেল আমাদের মানে হচ্ছে কাঙ্ক্ষিত কিটোন। এটাই আমরা আশা করেছিলাম যে আমরা কিটোন তৈরি করব, তাহলে এই হয়ে যাচ্ছে সেই কিটোন। ঠিক আছে, আরো একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া এখানে করিয়ে দিই। মনে কর আমি বেনজিন রিং নিলাম, বেনজিন রিং এর মধ্যে নিলাম CN সায়ানো বেনজিন, সায়ানো বেনজিন এটাকে নিলাম, একে দিয়ে দিলাম আমরা CH3 MgI, এটা 1 নম্বরে দিলাম। 2 নম্বরে H3O প্লাস, আমাকে বলছে এই জায়গায় কি হবে বলো, তাহলে কিছুই নয়, আমরা নর্মালি যেমন করে যাচ্ছি সেই রকম করে যাব, ব্যাস। বেনজিন চলে এলো আমার, ট্রিপল বন্ড N, হালকা করে CH3 কে দিয়ে অ্যাটাক করিয়ে দেবো, কাকে, তোকে না আমাকে, এই কার্বন থেকে আক্রমণ করাবো, বন্ড খুলে তুলে দেবো, এই 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 সুন্দর, C ডাবল বন্ড স্মুথ যাবে একদম, N মাইনাস MgI প্লাস হয়ে গেল। কার্বনের কাছে কে ঢুকে গেছে, আর এর জায়গায় কে আছে, এখানে CH3, আর এর জায়গায় কে এসেছে, CH3 এসেছে, কখন CH3 এসেছে। পরের ধাপে কে H3O প্লাস দিয়েছে, H3O প্লাস দিলে কি হয়, এই ডবল বন্ডটাকে কেটে দিতে হয়, দিয়ে এখানে কি লিখতে বলেছিলাম, এখানে লিখতে বলেছিলাম ডবল বন্ড, বাস হয়ে গেল আমার অ্যাসিটোফেনন, একটা কিটোন অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন। কিটোন সিনথেসিস করে নিলাম আমরা। কিটোন সিনথেসিসের পর এবার আমরা কার্বক্সিলিক অ্যাসিড সিনথেসিস করব। of carboxylic acid,
অ্যাসিড বাই গ্রিগনার্ড রিএজেন্ট। তাহলে গ্রিগনার্ড রিএজেন্ট ব্যবহার করে আমরা কিভাবে অ্যাসিড সিনথেসিস করব সেটা আমরা একটু দেখে নিই। দেখ, গ্রিগনার্ড বিকারকের সাহায্যে অ্যাসিড সিনথেসিস করতে গেলে আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে ড্রাই আইস বা শুষ্ক বরফ। দেখ, RMgX প্লাস আমরা নিয়ে নিলাম CO2, C ডাবল বন্ড ও ডাবল বন্ড, ডেল মাইনাস ডেল প্লাস। আর যে আক্রমণ করবে কাকে? কার্বনকে। যে কোনো একদিকের একটা বন্ড ভেঙে অক্সিজেনের মাথায় তুলে দে, বাকিটা দেখে দেখে কপি পেস্ট কর। O মাইনাস MgX প্লাস, আর কে এসে ঢুকে গেছে আর কে জয়েন করিয়ে দিলি। নেক্সট স্টেপে লঘু HCl দিয়ে দিলি, লঘু HCl, তাহলে OMgX টা OH হয়ে যাবে, C ডাবল বন্ড OH সিঙ্গেল বন্ড আর। এটা মানে কি? এটার মানেই হচ্ছে আর C ডাবল OH, এটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বক্সিলিক। এর এক্সাম্পল নিয়ে নেবো এখানে। এর এক্সাম্পল কি হবে? এর এক্সাম্পল হিসেবে আসবে মনে কর আর এর জায়গায় আমি নিয়ে নিলাম CH3 Mgi, ঠিক আছে। এবার আমি একে বিক্রিয়া করাচ্ছি CO2 এর সাথে, ড্রাই আইসের সাথে। তাহলে এই CH3 টা যে এই কার্বনে আক্রমণ করবে, এই বন্ডটা খুলে অক্সিজেনের মাথায় তুলে দেবো। তাহলে সি যে অক্সিজেনটার মাথায় মাইনাস চার্জ তুলছে সেটা OMgi হয়ে যাবে, O মাইনাস MgI প্লাস। এখানে হয়ে যাবে ডবল বন্ড ও, আর এই কার্বনে জয়েন হয়ে যাবে CH3। তাহলে এটাকে নেক্সট স্টেপে H3O প্লাস দিলে কি হবে? H3O প্লাস দিলে এই অংশটা কি হয়ে যাবে? OH। তাহলে হয়ে যাবে আমার C ডাবল বন্ড ও, এইটাতে হয়ে যাবে OH, আর একটা CH3 এর সঙ্গে আছে। তাহলে আলটিমেটলি এটা কিসে কনভার্ট হচ্ছে? CH3 C ডাবল OH, অ্যাসিডিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে, অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড কনভার্ট হচ্ছে। বা এরকম নিতে পারি আমি বেনজিন রিং, তার মাথায় নিলাম MgI, এটাও সেম টু সেম কার্বন ডাইঅক্সাইড দিয়ে বিক্রিয়া করে দিলাম। তাহলে এখানে কি বিক্রিয়া হবে? এই বেনজিন রিং থেকে কার্বন এসে আক্রমণ করবে, এটা খুলে যাবে, তাহলে C, এটা যাবে OMgI, এদিকে ডাবল বন্ড O, এখানে কে ঢুকে যাচ্ছে? বেনজিন রিং। পরের স্টেপে একে H3O প্লাস যখনই তুমি দেবে, তখনই এটা কিসে কনভার্ট হয়ে যাবে? বেনজোইক অ্যাসিড, C ডাবল OH, বেনজোইক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে আমরা অ্যাসিড পর্যন্ত সিনথেসিস করে নিতে পারি। এরপর আমরা অ্যামিন সিনথেসিস করে নেব। অ্যামিনটা খুবই সহজ। যে কোনো গ্রিগনার্ড বিকারককে RMgX কে যদি আমরা ক্লোরামিনের সাথে বিক্রিয়া করাই, ক্লোরামিন Cl সিঙ্গেল বন্ড NH2, তাহলে এইটা ডেল মাইনাস, এইটা ডেল প্লাস, এইটা লিভিং গ্রুপ, তাহলে আর যে নাইট্রোজেনকে অ্যাটাক করলে Cl কে বার করে দেবে, তাহলে RNH2 তৈরি হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা গ্রিগনার্ড বিকারকের সাথে বিক্রিয়া করে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড এবং অ্যামিন সিনথেসিস করতে পারি, ঠিক আছে। এখান পর্যন্ত একটু দেখ, এখান পর্যন্ত গ্রিগনার্ডটা শেষ হয়ে গেল মোটামুটি, হ্যাঁ।